নমস্কার প্রিয় বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের এই সপ্তাহে অর্থাৎ 28শে মে 2022 কর্মসংস্থানের যে খবরগুলো আছে সেগুলো ভিডিওর মাধ্যমে ডিটেলস আলোচনা করব। তো চলো আমরা এই সপ্তাহে কর্মসংস্থানের যে খবরগুলো আছে সেগুলো এক এক করে ডিটেলস দেখে নিই। দেখো, প্রথম যে খবরটা এখানে আছে, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে দিল্লি পুলিশে 835 হেড কনস্টেবল উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েদের জন্য। কি বলছে দেখো, দিল্লি পুলিশ হেড কনস্টেবল পদে 835 জন ছেলেমেয়ে নিচ্ছে। পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে প্রার্থীরা আবেদন করতে পারবেন। যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 30টি শব্দতলা গতি থাকতে হবে। বয়স হতে হবে 1-1-2022 হিসেবে 18 থেকে 25 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2-1-1997 থেকে 1-1-2004 মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, বিধবা মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে বয়সে ছাড় পাবেন। এরপর 12 পাতায় আছে, চলো আমরা দেখে নিই। দেখো, খবরের বাকি অংশটুকু এখানে আছে। দিল্লি পুলিশে 835 কর্মী নিয়োগ। এখানে বিধবা মহিলারা 5 বছর বয়সে ছাড় পাবে। প্রাক্তন সমকর্মীরা বিভাগীয় প্রার্থীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। এরপরে বাকি ডিটেলসটা এখানে দেওয়া হয়েছে, তোমরা একটু দেখে নাও, আমি শো করে যাচ্ছি। এরপরে যে ইম্পর্টেন্ট খবরটা আমরা দেখব, শিক্ষক গ্রুপ সি ও ডি পদে 5261 শূন্য পদের বিজ্ঞপ্তি বেরোলো। কী বলছে দেখো, পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অতিরিক্ত 5261টি শূন্য পদের বিজ্ঞপ্তি বেরোলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল সার্ভিসের আন্দোলনরত চাকরি প্রার্থীদের আগেই চাকরির বিষয়ে আশ্বস্ত করে 5ই মে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নিয়েছিলেন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলের সহশিক্ষক ও গ্রুপ সি আর গ্রুপ ডি পদের পুরানো প্যানেল থেকে 5261টি শূন্য পদের নিয়োগ করা হবে। 19শে মে শিক্ষা দপ্তরের সরকারিভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করে শূন্যপদ পূরণের নির্দেশ দিয়েছে। এরপর 10-এর পাতায় বাকি অংশটুকু আছে, চলো আমরা দেখে নিই। দেখো, বাকি অংশটুকু এখানে দেওয়া হয়েছে। কি বলছে, 5261টি শূন্যপদের মধ্যে নবম দশম শ্রেণীর জন্য শূন্যপদ আছে 1932টি, একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য 247টি, গ্রুপ সি পদে 1102টি, গ্রুপ ডি পদে 1908টি, কর্মশিক্ষা বিষয়ে 750টি ও শারীরশিক্ষা বিষয়ে 850টি শূন্যপদ আছে। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শেষবার 2016 সালের নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত গ্রুপ সি ও ডি পদে দরখাস্ত নেওয়া হয়েছিল। প্রার্থী বাছাই প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত মেধা তালিকাও তৈরি হয়েছিল। মেন তালিকা থেকে নিয়োগের পর অপেক্ষমান তালিকায় থাকা প্রার্থীদের প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর স্কুল সার্ভিস কমিশন আর নতুন করে দরখাস্ত নেয়নি। এই অবস্থায় অপেক্ষমান তালিকায় থাকা বহু প্রার্থীদের বয়সও পেরিয়ে যায়। তাই তারা দীর্ঘ কয়েক মাস চাকরির দাবিতে ধর্মতলায় শহীদ মিনারের কাছে আর গান্ধী মূর্তি পাদদেশে অবস্থান করেন। মুখ্যমন্ত্রী আন্দোলনরত প্রার্থীদের সঙ্গে কথা বলে 5ই মে মন্ত্রিসভার বৈঠকে নিয়োগের সিদ্ধান্ত নেন। 2016 সালে প্যানেল মেয়াদ বাড়িয়ে 2022 সালে 31শে ডিসেম্বর পর্যন্ত করা হয়। সেই অনুযায়ী 19শে মে স্কুল শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি দিয়ে শূন্যপদ ঘোষণা করেন। অন্যদিকে রাজ্য শিক্ষা দপ্তর সূত্রে নতুন সিলেবাস সম্পর্কিত যা তথ্য পাওয়া গেছে তা দেওয়া হলো। স্কুল সার্ভিসের নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য মোট অন্তত 300 নম্বরের পরীক্ষা হওয়ার কথা চলছে। এর মধ্যে প্রিলিমিনারি টেস্ট বা পিটি হবে 100 নম্বরের, আর বিষয়ের পরীক্ষা হবে 100 নম্বরের। 50 নম্বর থাকবে একাডেমিক স্কোরের জন্য। 100 নম্বরের প্রিলিমিনারি টেস্ট থাকবে অঙ্ক, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং ও ইংলিশ। প্রশ্ন হবে এমসিকিউ টাইপের, প্রতিটি প্রশ্ন থাকবে 1 নম্বর। অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন হয় তেমন ধাঁচের প্রশ্ন হবে। এরপর হবে 100 নম্বর বিষয়ভিত্তিক পরীক্ষা। যিনি যে বিষয়ের শিক্ষক হতে চান তাকে সেই বিষয়ে পরীক্ষা দিতে হবে। এই পত্রেও প্রশ্ন হবে এমসিকিউ টাইপের, পোস্টের মান 1 বা 2 নম্বর হতে পারে। প্রিলিমিনারি ও সাবজেক্টের পরীক্ষা একই দিনে নেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র আগে দেখা হবে ও তাতে নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর পেলে তবেই সাবজেক্টের পরীক্ষার উত্তরপত্র দেখা হবে। একাডেমিক স্কোরে থাকবে 50 নম্বর, এর মধ্যে ইন্টারভিউ 5 বা 10 নম্বরে থাকতে পারে। এবার টিচিং ডেমনস্ট্রেশন থাকবে, খুব শীঘ্রই সিলেবাস প্রকাশ করা হবে। এখানে যে খবরটা আমরা দেখব, বর্ডার রোডস অর্গানাইজেশনে 302 মাল্টি স্কিল্ড ওয়ার্কার। কি বলছে, কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রকের অধীন বর্ডার রোডস অর্গানাইজেশন, এরপর 2-এর পাতা আছে, চলো আমরা দেখে নিই। কি বলছে, বর্ডার রোড অর্গানাইজেশন জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স মাল্টি স্কিল্ড ওয়ার্কার, মেশন ও মাল্টি স্কিল্ড ওয়ার্কার, নার্সিং অ্যাসিস্ট্যান্ট ট্রেডে 302 জন ছেলে নেওয়ার যে খবর 16 এপ্রিল কর্মসংস্থানে বেরিয়েছিল তার দরখাস্ত করার শেষ তারিখ বাড়ানো হয়েছে। কারা কোন পদের জন্য যোগ্য এখানে ডিটেলসটা দেওয়া হয়েছে। তোমাদের যাদের প্রয়োজন তোমরা দেখে নিতে পারো, আমি শো করছি। এখানে যে খবরটা আমরা দেখব, ইউপিএসসি কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষার মাধ্যমে 3 বাহিনীতে 339 অফিসার। কি বলছে, ভারতীয় স্থল বাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী 9 মাস থেকে 2 বছর
11 মাস ট্রেনিং দিয়ে অফিসার পদে 339 জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব বিভাগে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, অফিসার্স ট্রেনিং একাডেমি, নেভাল একাডেমি, এয়ারফোর্স একাডেমিতে কারা কোন বিভাগের জন্য যোগ্য এখানে ডিটেলসটা দেওয়া হয়েছে। তোমাদের উচ্চতা, জন্ম তারিখ ডিটেলসটা দেওয়া হয়েছে। বাকি অংশটুকু 12 পাতা আছে, চলো আমরা দেখে নিই। দেখো বাকি অংশটুকু এখানে দেওয়া হয়েছে 3 বাহিনীতে 339 অফিসার। এখানে ডিটেলসটা কি বলছে তোমরা একটু পড়ে নাও, আমি শো করে যাচ্ছি। এখানে যে খবরটা আছে, স্টাফ সিলেকশন কমিশনের ফেজ এক্স পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সংস্থায় 482 চাকরি। কি বলছে, কেন্দ্রীয় সরকারের বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ন্যাশনাল টেস্ট হাউস, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতা ন্যাশনাল লাইব্রেরি, ফারাক্কা ব্যারেজ প্রজেক্টে, হেলথ সেক্টর, অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্ন পদে 482 জন ছেলেমেয়ে নিচ্ছে। নেওয়া হবে স্টাফ সিলেকশন কমিশনের পূর্বাঞ্চলের মাধ্যমে। কারা কোন পদের জন্য আবেদন করতে পারেন, এখানে বলছে যে কোনো শাখার গ্র্যাজুয়েটে আবেদন করতে পারেন এইসব বিভাগে। এখানে 7 পাতা আছে, বাকি অংশটুকু চলো আমরা দেখি। এখানে দেখো বাকি অংশটুকু এখানে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংস্থায় 482 চাকরি। এখানে প্রতিটা ডিপার্টমেন্টে শূন্যপদ ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা হয়েছে। তোমরা বাকি ডিটেলসটা একটু দেখে নাও, আমি শো করে যাচ্ছি। এখানে যে খবরটা আমরা দেখব, ইউপিএসসি ন্যাশনাল ডিফেন্স একাডেমি ও নেভাল একাডেমি পরীক্ষার মাধ্যমে আর্মি, নেভি ও এয়ারফোর্সের 400 অফিসার। কি বলছে দেখো, স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী 3 বছরের ট্রেনিং দিয়ে অফিসার পদে 400 জন অবিবাহিত ছেলে নিচ্ছে। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা স্থলবাহিনীর, আর্মির জন্য আবেদন করতে পারেন। ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক ন্যূনতম বিষয় হিসাবে নিয়ে উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা বিমান বাহিনী বা এয়ারফোর্স, নৌবাহিনী, নেভি বা নেভাল একাডেমির 10+2 ক্যাডেটে আবেদন করতে পারেন। এরপর 14 পাতা আছে, বাকি অংশটুকু চলো আমরা দেখে নেব। দেখো এখানে বাকি অংশটুকু দেওয়া হয়েছে। আগামী বছরের উচ্চ মাধ্যমিক প্রার্থীরা আবেদনের যোগ্য। এখানে সব বাহিনীর ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে 2/1/2004 থেকে 1/1/2007 মধ্যে। শরীরের মাপযোগ হতে হবে লম্বায় অন্তত 157.5 সেমি। বিমান বাহিনীর বেলায় 162.5 সেমি হতে হবে। এখানে বয়স ও উচ্চতার অনুপাত এখানে দেওয়া হয়েছে 45 কেজি থেকে 65 কেজি ওজন হতে হবে। দৃষ্টিশক্তি হতে হবে এখানে চশমা ছাড়া 6/6 বা 6/9, যা 6/6 পর্যন্ত সংশোধনযোগ্য। এরা বাকি ডিটেলসটা তবে একটু দেখে নাও, আমি শো করছি। এখানে যে খবরটা আছে, জেলা আদালতে 55 ক্লার্ক স্টেনো। কি বলছে, ঝাড়গ্রাম জেলা ও সেশন জাজেস কোর্ট, ইংলিশ স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, পিওন ও সুইপার পদে 55 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য, এখানে 12 পাতা আছে, চলো আমরা দেখে নেব। দেখো খবরের বাকি অংশটুকু এখানে আছে। জেলা আদালতে 55 ক্লার্ক স্টেনো। কি বলছে, ইংলিশ স্টেনোগ্রাফার, এখানে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ইংরেজি টাইপিং ও শর্ট হ্যান্ডে মিনিটে অন্তত 30 থেকে 80টি শব্দতলায় গতি থাকতে হবে। এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক বলছে মাধ্যমিক পাস হতে হবে এবং কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে যে কোনো প্রতিষ্ঠান থেকে। এখানে মূল মাইনে দেওয়া হয়েছে, ক্যাটাগরি শূন্য পদের ভাগ দেওয়া হয়েছে। এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেখো, প্রসেস সার্ভার, পিওন, নাইট গার্ড, সুইপার, কর্মবন্ধু, প্রতিটা ডিপার্টমেন্টে এখানে দেখো প্রতিটা পদের বেলা এখানে তোমাদের শূন্য পদ, মূল মাইনে, এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা ডিটেলসটা দেওয়া হয়েছে। তোমরা একটু দেখে নাও, আমি শো করছি। এখানে যে খবরটা আছে, বিমান বাহিনীতে অফিসার। কি বলছে, ভারতীয় বিমান বাহিনীর শর্ট সার্ভিস কমিশনে ফ্লাইং ব্রাঞ্চ, গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল, গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ও ফ্লাইং ব্রাঞ্চে
এনসিসি পদে এখানে নিয়োগ করা হচ্ছে। এরপর 15 পাতা আছে বাকি অংশটুকু, চলো আমরা দেখে নিই। দেখো বাকি অংশটুকু এখানে আছে বিমান বাহিনীতে অফিসার। এখানে প্রতিটা পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সহ ডিটেলসটা দেওয়া হয়েছে, তোমরা এখানে দেখে নাও, আমি শো করে যাচ্ছি। এখানে যে খবরটা আছে দেখো, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক কোর্সে ভর্তি। কি বলছে, পশ্চিমবঙ্গ সরকারের অধীন সংস্থা পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদে মাধ্যমিক কোর্সে ভর্তি শুরু হয়েছে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ক্লাস 8 পাস ছেলেমেয়েরা পড়াশোনা না করে থাকলে এখান থেকে মাধ্যমিক পাশ করতে পারেন। যারা মাধ্যমিক পরীক্ষায় সফল হতে পারেননি তারাও এখান থেকে মাধ্যমিক পাশ করতে পারেন। বয়স হতে হবে 1 জুন হিসাবে অন্তত 14 বছর। ভর্তি নেওয়া হবে বছরে 2 বার, জুন ও ডিসেম্বরে। এখন ভর্তি নেওয়া হচ্ছে জুন সেশনের জন্য। পশ্চিমবঙ্গের প্রায় 200টি বেশি শিক্ষা প্রতিষ্ঠানে এই কোর্সে ভর্তির সুযোগ আছে। মাধ্যমিকে মোট 11টি বিষয় আছে: বাংলা, ইংরেজি, অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি। এরপর 3-এর পাতায় বাকি অংশটুকু আছে, চলো আমরা দেখে নেব। দেখো বাকি অংশটুকু এখানে 3-এর পাতায় দেওয়া আছে, তোমরা ডিটেলসটা দেখে নাও এখান থেকে। এরপরে 10-এর পাতা আছে, চলো আমরা দেখে নিই। দেখো এখানে বাকি অংশটুকু আবার দেওয়া হয়েছে। এখানে মোট বলছে 9 বার পরীক্ষা দিয়ে সফল হতে পারবে। 9 বার তোমাদের চান্স থাকবে পাস করার জন্য। প্রতিটি বিষয়ে প্রতিটি পত্রে 100 হিসাবে 2টি পত্রের পূর্ণমান 200। এটা বাকি ডিটেলসটুকু তোমরা এখানে দেখে নাও, আমি শো করছি। এরপর দেখো 2 নম্বর পেজে কর্মখালী সংক্রান্ত খবর আছে। এখানে বিভিন্ন বিজ্ঞপ্তি এবং ভ্যাকান্সি সংক্রান্ত খবর দেওয়া হয়ে থাকে, তোমাদের যাদের প্রয়োজন তোমরা দেখে নাও, আমি শো করছি। এখানে যে খবরটা আছে দেখো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশের পর নিশ্চিত চাকরির সুযোগ। কল্যাণী বিশ্ববিদ্যালয় স্বীকৃত প্যারামেডিক্যালের কর্মমুখী কোর্স। কি বলছে, SMFWBB 2022 পরীক্ষাতে পাশ করা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ভর্তিতে বিশেষ ছাড়, র্যাঙ্ক কার্ড সঙ্গে আনতে হবে। কল্যাণী বিশ্ববিদ্যালয় স্বীকৃত সুশ্রীজ ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল টেকনোলজি অ্যান্ড অপটিমেট্রিতে নতুন একাডেমিক সেশনে এই 12টি কর্মমুখী প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি করা হচ্ছে। কি কি দেখো, ডিপ্লোমা ইন অপটোমেট্রিক্যাল সায়েন্স অ্যান্ড অপথ্যালমিক টেকনিক, 2 হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনিক, 3 ডিপ্লোমা ইন মেডিকেল রেডিওলজি টেকনিক, 4 দেখো ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি টেকনিক, 5 বলছে ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনিক অ্যান্ড ওরাল হাইজিন। 6 নম্বর যেটা আছে দেখো, ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি। 7 নম্বর ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি। 8 নম্বর যেটা আছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক কার্ডিওগ্রাফি টেকনিক, ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনিশিয়ান। 10 নম্বর ডিপ্লোমা ইন কমিউনিটি মেডিকেল সার্ভিস অ্যান্ড এক্সপেরিয়েন্সিয়াল ড্রাগ। দেখো এতগুলো বিষয়ের উপর তোমরা এখানে কোর্স করতে পারবে। এরপর এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, কমার্সের কোর্স এবং ওয়েবসাইট ডিটেলসটা এখানে দেওয়া হয়েছে, তোমরা দেখে নাও বাকিটা। এখানে যে খবরটা আছে, মিন্ট কর্পোরেশনের 7 অ্যাসিস্ট্যান্ট। কি বলছে, কলকাতার ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট ও এনগ্রেভার পদে 7 জন লোক নিচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা মোট অন্তত 55% নম্বর পেয়ে থাকলে আর কম্পিউটার ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 40টি শব্দতলায় গতি থাকলে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যোগ্য। মূল মাইনে 21,540 থেকে 77,160 টাকা। এখানে শূন্যপদ আছে 4টি, জেনারেলদের 1টি, EWS 1টি, OBC 2টি। এরপরে দেখো বাকি ডিটেলসটা এখানে দেওয়া হয়েছে, ওয়েবসাইট দেওয়া হয়েছে, তোমরা একটু দেখে নাও। দেখো 4 নম্বর পেজে এখানে যে খবরটা আছে বলছে, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখানে তোমরা দরখাস্ত করতে পারবে। এখানে পদ, যোগ্যতা, শূন্যপদ, শেষ তারিখ, ওয়েবসাইট ডিটেলসটা দেওয়া হয়েছে, তোমরা একটু দেখে নাও, আমি শো করছি।
এখানে দেখো চাকরির টুকরো খবর কি বলছে, দেখো কেন্দ্রীয় সংস্থার চাকরি কি বলছে, ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য এম্পাওয়ারমেন্ট অফ পার্সন উইথ ইন্টেলিজেন্স ডিসএবিলিটি, লোয়ার ডিভিশন ক্লার্ক, টাইপিস্ট, হিন্দি টাইপিস্ট, অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন অফিসার, স্পেশাল এডুকেশন টিচার, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, ক্লার্ক, ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে 19 জন লোক নিচ্ছে। দরখাস্ত করবেন অনলাইনে 10 জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে। এরপর এখানে বলছে আর্মি পাবলিক স্কুলে চাকরি কি বলছে, দেখো কলকাতা আর্মি পাবলিক স্কুল পোস্ট গ্রাজুয়েট টিচার, ট্রেন্ড গ্রাজুয়েট টিচার পদে 10 জন লোক নিচ্ছে। শূন্য পদ, ইকোনমিক্সে একটি, ফিজিক্সে একটি, বায়োটেকনিক এ একটি, সাইকোলজিতে একটি, হিন্দিতে 4টি, কাউন্সিলরে একটি, রিসেপশনিস্টে একটি। দরখাস্ত করার শেষ তারিখ বলছে 28শে মে। বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইট থেকে। এখানে বলছে কামারহাটি পুরসভায় চাকরি কি বলছে, কামারহাটি পুরসভা পিয়ন ও মজদুর পদে 5 জন লোক নিচ্ছে। পিয়ন পদে শূন্য পদ 2টি আছে, জেনারেলদের একটি, ওবিসি ক্যাটাগরিতে একটি, মজদুর পদে 3টি, জেনারেলদের 2টি, তপশিলি জাতি ইসিদের একটি। দরখাস্ত করার শেষ তারিখ 7ই জুন। বিস্তারিত এই ওয়েবসাইট থেকে তোমরা জানতে পারবে। তারপরে দেখো কেন্দ্রীয় বিদ্যালয়ের চাকরি কি বলছে, দেখো কেন্দ্রীয় বিদ্যালয় এনটিপিসি ফারাক্কা পোস্ট গ্রাজুয়েট টিচার, ট্রেন্ড গ্রাজুয়েট টিচার, প্রাইমারি টিচার পদে লোক নিচ্ছে। প্রার্থী বাছাই হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ হবে 9 ও 10ই জুন। বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইট থেকে। এরপর বলছে পুরসভায় চাকরি কি বলছে, দেখো নিউ ব্যারাকপুর পুরসভা ডিলিং অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর পদে চুক্তিতে লোক নিচ্ছে। দরখাস্ত করার শেষ তারিখ 7ই জুন। বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইট থেকে। এরপর দেখো 6 নম্বর পেজে এখানে সাধারণ জ্ঞান সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্তর আছে বিভিন্ন বিষয়ের উপর। আমরা দেখো পরপর দেখে নেব। এখানে সাধারণ বিজ্ঞানের উপর যে প্রশ্নগুলো আছে আমি শো করছি, তোমরা দেখে নাও। এখানে দেখো ইতিহাসের উপর বিভিন্ন প্রশ্ন উত্তর আছে, দেখে নাও। এখানে ভূগোল বিষয়ের উপর প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। দেখো এগুলো অর্থনীতির উপরে এই প্রশ্নগুলো দেওয়া আছে, এগুলো অর্থনীতির প্রশ্ন উত্তর, দেখে নাও তোমরা। এরপর দেখো সাম্প্রতিক ঘটনার উপর প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে, শো করছি দেখো। এখানে দেখো খেলাধুলার উপরে বিভিন্ন প্রশ্ন উত্তর আছে, তোমরা দেখে নাও, আমি শো করছি। এখানে যে খবরটা আছে দেখো, সরকার ও বিশ্ববিদ্যালয়ে স্বীকৃত 7 কর্মমুখী কোর্সে ভর্তি নিচ্ছে প্রণবানন্দ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি। কি বলছে, রাজ্য সরকার নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে স্বীকৃত 7টি কর্মমুখী কোর্সের নতুন সেশনে ভর্তি নিচ্ছে ভারত সেবাশ্রম সংঘের প্রণবানন্দ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি। এই 7টি কোর্স হলো টেলারিং অ্যান্ড ড্রেস ডিজাইনিং, ফায়ার সেফটি সিকিউরিটি অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, প্রি প্রাইমারি টিচার্স মন্তেশ্বরী, যোগা থেরাপিস্ট অ্যান্ড ন্যাচুরোপ্যাথি। 5 নম্বর ফিটনেস অ্যান্ড স্পোর্টস ম্যানেজমেন্ট, 6 নম্বর বিউটিশিয়ান অ্যান্ড ওয়েলনেস, 7 নম্বর হচ্ছে অ্যাডভান্স ডিপ্লোমা ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তোমরা যারা আগ্রহী তোমরা এই কোর্সগুলো যারা করতে চাও, বাকি ডিটেলসটা একটু দেখে নাও, আমি শো করছি। এখানে ওয়েবসাইট দেওয়া হয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো এবং ডিটেলসটা দেখে নিতে পারো। এখানে যেটা আছে দেখো, WBCS প্রিলিমিনারি পরীক্ষার নমুনা প্রশ্ন উত্তর এখানে দেওয়া হয়েছে। তোমরা যারা বিসিএস পরীক্ষা দেবে তোমরা এটা দেখে নিতে পারো, আমি শো করছি।
তো এই ছিল তোমাদের এই সপ্তাহে অর্থাৎ 28 মে 2022 কর্মসংস্থানের সমস্ত খবর। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং প্রতি সপ্তাহের কর্মসংস্থানের আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।